মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাদের পাপা অফিস থেকে চলে এসছে। তাদের পাপা এসে বললো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিছু তেলে ভাজা হবে নাকি? বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে। তাদের পাপা বললো, অনেকদিন চপ খাই না, একটু আলুর চপ বানাও। সেই মতো আমি আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ বসালাম, আর মশলার জন্য একটু ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিচ্ছি। বেসনটা মেখে নিচ্ছি, তার মধ্যে লবণ হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে, আলুটা ম্যাশ করে কাঁচা লঙ্কাটা ম্যাশ করে তার মধ্যে মশলা একটু লবণ আর ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়ার জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়। কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে হলুদ দিয়ে আলুটা দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে বানালে খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছে, কারণ খেতে ইচ্ছে করলে 2 ঘন্টা যদি বানাতেই লাগে, তারপর আর খাওয়ার ইচ্ছেটা থাকে না। এইভাবে করে দেখবেন 20-25 মিনিটের মধ্যেই আপনার চপ রেডি হয়ে গেছে। তো আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে, আলুটা আমি গোল গোল করে নেবো, ততক্ষণ তেলটা গরম হোক। তো বেশ ভালোই লাগে জানেন, চেন্নাইতে এইভাবে আলুর চপ পাওয়া যায় না, তাই বাড়িতেই বানিয়ে খাই, বেশ ভালোও লাগে জানেন। চলুন এবার আলুটা ঠিক আমি একটা প্লাস্টিক নিচে একটু তেল মাখিয়ে নিলাম, নইলে হাতে লেগে যাবে। এই যে পুরো দেখুন চপের আকারে করে নিয়ে ভেজে নেবো। তেলে ভাজা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু 20-25 মিনিটও বেশি লাগে না সময়। চলুন আমার তেলও গরম হয়ে গেছে, এবার আমি চপটা ছেড়ে দিই। চেষ্টা করলাম দোকানের মতো বানানোর জন্য, জানেন বেশ ভালোই হয়েছে। দেখুন এপাশ ওপাশ করে এবার উল্টে দিয়ে ভেজে নেবো। চলুন আমারও ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার চলুন মেয়েকে আর তার বাবা। মাম্মা এই যে আম করো। তুমি আম করবে? কি গরম গরম না? হ্যাঁ তুমি খাবে? আচ্ছা আচ্ছা এখানে রেখেছি। হ্যাঁ আম করো, টেস্ট করো। মামা মামা টেস্টি। ই মা বলে ইয়াম্মি, ইয়াম্মো ইয়াম্মো। হ্যাঁ